হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 10:45, বাড়িতে দরজা বসানোর কাজ হচ্ছে, আওয়াজও আসছে। তোমাদেরকে সবটা দেখাবো আর আজকে কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না। সকালে খাবারটা খেয়ে আমি সামনের ঘরে এসেছিলাম দরজা বসানোর কাজ দেখতে। তো এই দরজাগুলো আনা হয়েছে, আমাদের বাথরুমের সাইডে দুটো দরজা বসানোর কাজ বাকি ছিল। তো আজকে সেই দরজা দুটো বসবে, তাই দুজন কাকু এসেছিল দরজা বসানোর জন্য। আর এখানে ইমন একটু মন দুঃখ করে বসছে, কারণ সকাল থেকে উঠে অনেক পড়াশুনো করে নিয়েছে, টিভি দেখতে যেতে পারে, কিন্তু পড়াশুনো শেষে দেখে এখানে ঘরের দরজা বসানোর কাজ হচ্ছে। আর দরজা বসানোর জন্য তো অনেক মেশিনের ইউজ হচ্ছে, ওই আওয়াজে বেচারি একদম টিভি দেখতে পাচ্ছে না, তাই ওর মন দুঃখ হয়ে গেছে। আর এই সময় ও ফাঁকা টাইমে বসে বসে আমার জন্য একটা লেটার লিখেছে। ওতে লেখা ছিল, মাম্মাম তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি। এই ধরনের লেটার প্রায় আমাকে যবে থেকে ও লিখতে শিখেছে, বানান শিখেছে, তবে থেকে আমাকে এই লেটারগুলো দেওয়া শুরু করেছে। প্রায় 1000টা মতো লেটার আমার কাছে এরকম জমে গেছে। তো আমাকে খুব ভালোবাসে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর আজ দুপুরের মেনুতে ছিল কাঁকড় ভাজা আর কাঁচকলা ভাজা, আর ছিল মাছের ঝাল বাটনা, আর ওল, আলু আর চিংড়ি দিয়ে একটা ঝাল ঝাল কষা কষা তরকারি ছিল, আর ছিল মাছের টক। এই দিয়ে আজকে দুপুরের খাবার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আমি একটু ব্যাংকে গেছিলাম, কিছু কাজ ছিল শেষ করে আমি বৌদির বাড়িতে গেছিলাম। বৌদিকে নিয়ে একটু ব্যাংকে যাচ্ছি, একটু কাজ আছে। তো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দিয়ে ব্যাংকে গেলাম, কোনো কাজ হলো না, ব্যাংক বন্ধ, টাকা তোলা যাবে না। তো কালকে আবার যাব, না গেলেই ভালো করতাম, যদি আগের থেকে জানতাম তাহলে যেতাম না। হোক, কি হয়েছে, ঘোরা হয়ে গেছে, খাবারটা অন্তত হজম হয়ে যাবে। দাদু ভাবে কার সাথে কথা বলছে। তো আজকে সন্ধ্যাবেলা দিদি বানিয়েছিল এগরোল। তো প্রথমে ময়দাকে মেখে ভালো করে রুটির আকারে বেলে নিয়েছে, তারপরে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, যা সবসময় বাড়িতে থাকে ওই উপকরণগুলো দিয়ে বানিয়ে ফেললো এগরোল। তো প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিল, তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর রুটিটাকে দুদিক উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে সেঁকে নেওয়া হলো, যাতে করে কাঁচা ভাবটা না থাকে। তারপরে তাওয়াতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেওয়ার পরে চারদিকে তেলটা ভালো করে ছড়িয়ে নিয়ে একটু গরম করে নুন দিয়ে ফিটিয়ে রাখা ডিম তাওয়াতে দিয়ে দিল। তো এইভাবে আমার দিদি এগরোলটা তৈরি করছে। দেখো, আমার দিদি কিন্তু অনেক রকমের রান্না করতে পারে, কিন্তু সবথেকে ভালো যে রান্নাটা করতে পারে সেটা হচ্ছে নিরামিষ রান্না। আমার দিদির হাতে নিরামিষ রান্নার তো আমি পুরো ফ্যান। আর দেখো, ডিমটা একটুখানি ভেজে নেওয়ার পরে ওর উপরে বানিয়ে রাখা রুটিটা দিয়ে দিল, তারপরে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। তার কারণ, যদি ডিমটার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ থাকে তাহলে খেতে অতটা ভালো লাগবে না, তাই ভেজে নেওয়া হলো। আর এইটা বানানো হচ্ছে আমাদের মাম্মামের জন্য, তাই বেশি করে শসা কুচি আর একটু পেঁয়াজ কুচি দেওয়া হলো। লঙ্কাটা আমরা দিলাম না, কারণ ও লঙ্কা খেতে অতটা পারে না। আর আজ রাতের রুটি খাওয়ার জন্য আলুর কষা তৈরি হয়েছিল, সেই আলু কষা থেকে এখানে একটু দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে গোল গোল করে মুড়ে নেওয়া হলো, ঠিক দোকানের মতন। দেখো, একদম পুরো দোকানের মতনই সেভ হয়েছে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।